বাংলাদেশের শিক্ষিত বেকার তরুণদের সংখ্যা দিন দিন বাড়ছে। চাকরির আশায় ঘুরতে ঘুরতে অনেকেই হতাশ হলেও উদ্যমী তরুণরা বেছে নিচ্ছে মুক্ত পেশা বা ফ্রিল্যান্সিং। প্রযুক্তির সুযোগ কাজে লাগিয়ে যুব উন্নয়ন অধিদপ্তর সারা দেশে তরুণ তরুণীদের দক্ষ ও স্বাবলম্বী করে তুলতে দিচ্ছে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ। কুড়িগ্রামের ফুলবাড়িতে যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমাণ প্রশিক্ষণ বাসে ৪০ জন তরুণ তরুণী নিচ্ছেন হাতে কলমে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ। এখানে ফান্ডামেন্টাল অব কম্পিউটার, মাইক্রোসফট অফিস, ফ্রিল্যান্সিং কনসেপ্ট, গ্রাফিক্স ডিজাইন ও নেটওয়ার্কিং শেখানো হচ্ছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। প্রতিটি আসনের সামনে ল্যাপটপ আর তার সামনে বসেই তরুণেরা গড়ে তুলছেন নিজেদের ভবিষ্যৎ। ২ মাস ব্যাপী এই প্রশিক্ষণকে নিজের জীবনের মোড় ঘোরানোর সুযোগ হিসেবে দেখছেন অংশগ্রহণকারীরা। আগে যাদের কম্পিউটার সম্পর্কে ধারণা খুবই সীমিত ছিল, তারাই এখন আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন এই প্রশিক্ষণ তাদের সামনে খুলে দিয়েছে আত্মকর্মসংস্থানের নতুন দুয়ার। তারা বিশ্বাস করেন পরিশ্রম ও নিষ্ঠা নিয়ে কাজ করলে ভবিষ্যতে তারাও হতে পারবেন একজন সফল ফ্রিল্যান্সার। এই প্রশিক্ষণে আমি কয়েকটা প্রোগ্রামিং শিখেছি এবং এই শেখার মূল উদ্দেশ্য হচ্ছে নিজেই নিজের উদ্যোক্তা হওয়া, সরকারি চাকরির পিছনে না ছুটে নিজেই কর্মসংস্থান তৈরি করা, বিশেষত হচ্ছে ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের অর্থনীতিতে নির্ভরশীল হওয়া, দেশের অর্থনীতি ধরে রাখা। আমরা এই কাজের মাধ্যমে আমাদের যে অবসর সময়টা আছে সেটাকে আমরা নিজেদের কাজে লাগাতে পারি এবং দেশের জন্য উন্নত করতে পারি, নিজেদের কর্মসংস্থান তৈরি করতে পারি, ঘরে বসে ফ্রিল্যান্সিং আয় করতে পারবো এবং বাইরের দেশে বায়াদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে পারবো। এভাবে আমরা নিজেদের কর্মসংস্থানের মাধ্যমেই বাংলাদেশকে একটি আধুনিক ডিজিটাল বাংলাদেশেই পরিণত করতে পারি। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে উদ্দীপ্ত নতুন ফ্রিল্যান্সাররা প্রশিক্ষণ শেষে অনলাইনে কাজ করে নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশকেও এগিয়ে নিয়ে যেতে চান তারা। কম্পিউটার এবং আইসিটির যে বেসিক যে ধারণাগুলো ছিল সেগুলো সম্পর্কে আমরা জানতে পারছি। এরপর হচ্ছে MS ওয়ার্ড, সেখানে আমরা কীভাবে বিভিন্ন আবেদন করতে পারি, MS এক্সেল, সেখানে রেজাল্ট শিট, স্যালারি শিট, এরপর হচ্ছে টেবিল তৈরি, এগুলো শিখেছি আমরা আর কি। এরপর হচ্ছে MS পাওয়ার পয়েন্ট, সেখানে আমরা বিভিন্ন ধরনের স্লাইড তৈরি, এইগুলো আমরা শিখছি। এরপর হচ্ছে গ্রাফিক ডিজাইনে আমরা বিভিন্ন ধরনের পিকচার রেখে সেখানে কীভাবে আমরা বিভিন্ন ডিজাইন করতে পারি, এই বিষয়গুলো শিখেছি আর কি। নেটওয়ার্কিংয়ে আমরা যে বিষয়টা শিখছি সেটা হচ্ছে ইমেলে বিভিন্ন তথ্য আদান প্রদান, এরপর হচ্ছে ভার্চুয়াল মিটিং তথা জুম মিটিং আমরা কিভাবে জুম তৈরি করতে পারি, তারপর সেখানে জুমে কিভাবে আমরা বিভিন্ন মিটিং করতে পারি, এই বিষয়গুলো শিখেছি আর কি। সর্বশেষের দিকে আমরা ফ্রিল্যান্সিং, বর্তমান যেটা খুবই জনপ্রিয়, এই বিষয়টা ফ্রিল্যান্সিং সম্পর্কে আমরা জানতে পারছি আর কি। আমরা কিভাবে আমরা ফ্রিল্যান্সিং আয় করতে পারবো এবং অন্যান্য যারা বেকার যুবক আছে তাদেরকে কিভাবে ফ্রিল্যান্সিং এর প্রশিক্ষণ দিতে পারবো, এই বিষয়গুলো আমরা শিখেছি আর কি। ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষক জানান, সরকার যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষিত বেকার তরুণ তরুণীদের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলছে। পাশাপাশি তাদেরকে 5টি অনলাইন মার্কেট প্লেস সম্পর্কে ধারণাও দেয়া হচ্ছে। পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়টা তারা ভালোভাবে শিখছে। ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং এবং মার্কেট প্লেস সম্পর্কে তারা এখান থেকে একটা ধারণা পাইছে। তো এই কোর্স শেষে তারা চাইলেই এখন অনেক কিছুই করতে পারে, যেমন সে ঘরে বসেই কিছু কাজ করতে পারবে, MS ওয়ার্ড এবং এক্সেলের কাজগুলো, এবং কেউ যদি ব্যবসা বাণিজ্য করতে চায় সে বিষয়ে সে চাইলেই করতে পারবে। এবং আমাদের এখান থেকে অনেক ধরনের সুযোগ সুবিধা আছে, যেরকম এই কোর্স শেষে তারা একটা সনদ পাবে এবং এই সনদটা দিয়ে সে এখান থেকে একটা লোন নিতে পারবে এবং সে তার ব্যবসা যদি কেউ করতে চায় ব্যবসার কাজে লাগাইতে পারবে। দেশের যুব সমাজকে স্মার্ট, দক্ষ ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতেই এই ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে বলে জানান যুব উন্নয়ন কর্মকর্তা। তিনি আশা প্রকাশ করেন এই প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। শহর লেভেলে বিভিন্ন কম্পিউটার প্রশিক্ষণ আছে, কিন্তু এরকম প্রত্যন্ত গ্রাম এলাকার বিভিন্ন উপজেলায় গ্রামীণ শিক্ষিত যুব এবং যুব মহিলাদের কম্পিউটার জ্ঞান জানা খুবই দরকার। এই জন্যেই এই প্রকল্পের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে এবং এই প্রশিক্ষণটা দিয়ে তারা একটা প্রাথমিক পর্যায়ে কম্পিউটার সম্পর্কে জ্ঞান আহরণ করে পরবর্তীতে
দীর্ঘমেয়াদী কোনো প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং তারা নিজ পায়ে দাঁড়ানোর জন্য বিভিন্ন প্রকল্প, কম্পিউটার দোকান কিংবা ফটো শপের দোকান কিংবা ফ্রিল্যান্সিং করে তারা নিজ পায়ে দাঁড়াতে পারবে এবং তার পরিবারকে আলোর মুখ দেখাবে।